এই ভারতবর্ষের মাটিতে মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছিল দুটো কারণে। এক হচ্ছে দ্বীনি কালচার ইলম হাসিল করা, দুই হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আজকে বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ সূচক আছে। যদি বলেন কি করে, আমি অনেকগুলো দলিল দেবো। এই থানাটা কোন থানা? হেমতাবাদ থানা। বাজারটা ছেড়ে এলাম, ওইটাই মনে হয় বাজার। যাই হোক, হেমতাবাদ থানা, আমি আপনাদের হেমতাবাদ থানায় প্রমাণ দিয়ে যাব। আপনি বিশ্বাসও করতে পারবেন না, একটা মুসলমান। দেখুন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কেন জানেন? কিসের জন্য? দুটো, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তার বুনিয়াদ, প্রথম বুনিয়াদ রাখা হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কেন? যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিতে হবে। তারপরে বেনারস আরো বড় বড় মাদ্রাসা। কেন বুনিয়াদ রাখা হলো? বিভিন্ন আলেমরা বুনিয়াদ রাখলেন মাদ্রাসার, যেই মাদ্রাসায় শুধু দ্বীনি ইলম নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা কারিগর তৈরি করতে হবে। সমাজের বুকে অন্যায় হবে, এটা কোরআনের তালিম, কোরআনের আদেশ। চোখের সামনে যদি অন্যায় হয়, আর আপনার গায়ে যদি শক্তি থাকে, আপনার হাতে যদি শক্তি থাকে, হাতের দ্বারা রুখে দাও। যদি না হয়, জুবানের শক্তি থাকলে জুবানের দ্বারা রুখে দাও। যদি সেটাও না পারো, ঘৃণা করে ওই জায়গা থেকে সরে চলে আসতে হবে। আমাদের দেশে অনেক লোক মনে করে আমি টাচ খেলিনি তো আমার পাপ হয়নি, কিন্তু পেছনে বসে বলবে টেক কাটা না। কথাটা বুঝতে পারেননি? টেক কাটা দে। আপনারা মনে করবেন মলি সাহেব তাহলে টাচ খেলেনি। আস্তাগফিরুল্লাহ। জীবনে টাচ খেলা তো দূরের কথা, একটা পান মশলা পর্যন্ত ইয়াসিন খাই না, খাবার ছাড়া পান মশলা। দুঃখের বিষয়, আপনি মুসলমান বলে দাবি করছেন, তাহলে আপনাকে অন্যায় কাজ আর মুসলমানের করা যাবে? যাবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ হারাম না হালাল? কথা বলেন না, হারাম। তাহলে হেমতাবাদ থানায় একটাও মুসলমান সুদ খায় না আশা করি? কথা বলে না, খায়। এরপর যদি এই মজমায় কোনো সুদখোর থাকেন, তাকে দুটো চ্যালেঞ্জ দিচ্ছি। এক হচ্ছে, তোমার কোনো বাপের বেটা মৌলবি যদি থাকে, সে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে এতগুলো, তার শ্বাস নালীটা উকুড়ে দেবো আমি, বর্ধমান জেলার মানুষ। সে যদি হালাল বলে, সেই মৌলবির কানে ধরে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় আবার ভর্তি করব। কাল থেকে আমার কাছে পড়। কেন? আল্লাহ হারাম বলে দিলে পৃথিবীর আর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা মৌলবির দাবি নয়, এটা কোনো মুফতির কথা নয়, এটা মৌলবির কথা নয়। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খাচ্ছে। যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপন জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। তুমি ইয়াসিনকে গালি দেবে, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন। আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। আমাকে যদি এক চর মেরেও দেন, আল্লাহর কসম সুদকে হালাল করতে পারবে না। নাম্বার 2, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করেছি। আমাদের দেশে দুটো তবকার মৌলবি। এক তবকার আলেমরা বলছে বিড়ি, সিগারেট, গুল, খৈনি ইত্যাদি এগুলো মাকরু, আর এক তবকা বলছে হারাম। যদি বলেন হাদিসে এই বিড়ি, সিগারেট, গুল এগুলোর জিকির নেই, আছে? এগুলোর লেখা নাই। তো সেই সময় মদ ছিল। মদ কি ছিল? মদ। গাঁজাও ছিল না, গাঁজা পরে উৎপত্তি হয়েছে। হিরোইন, আফিং এগুলো পরে উৎপত্তি হয়েছে, নবীজির জামানায় ছিল না। এখন
আপনাকে বুঝাতে হবে হারাম কেন। যে জীবনে গুল মাজে না, সে যদি গুল মাজে মাথা ঘুরবে না? ঘুরবে না। তার মানে এটার দ্বারা নেশা হচ্ছে। যে জীবনে বিড়ি খাই না, তাকে যদি বিড়ি খাই দেন, তার মাথা ঘুরবে না? ঘুরবে না। ঘুরবে, বমি হবে, খারাপ লাগবে, অসুস্থ হয়ে পড়বে। যে জীবনে সিগারেট খাই না, যে জীবনে গুটকা খাই না, তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না। যাদের পকেটে বিড়ি, সিগারেট, গুটকার প্যাকেট আছে, তাড়াতাড়ি খুলেন, তার উপরে দেখুন লেখা আছে, এই ফুসফুসের চেহারা দিয়ে আছে চিহ্ন, আর লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, তোমার মৃত্যু ঘটতে পারে, ক্যান্সার হতে পারে। এটা কোম্পানিকে লিখতে হয়েছে। তো ধরেলেন পানির বোতলটা এই যে পানির বোতল কমিটির লোক আমাদেরকে পান করার জন্য দিয়েছে, যদি বলে দেয় যে হুজুর পান করবেন, ঠিক আছে, এটাই কিন্তু বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? যাবে না। কেন? জেনে শুনে আত্মহত্যা করা ইসলামী শরিয়ায় হারাম। জেনে শুনে বিষ পান করা যাবে না। দেখবেন 24 পরগনার কিছু মেয়ে, বড় বড় মেয়েরা গজল বলে বেড়ায়, দেখেছেন? গজল শুনেছেন মোবাইলে? হ্যাঁ। যদি মরদদের স্টেজে কোনো বালিগ মেয়ে গজল পড়ে, হারাম। কিরাত পড়ে, হারাম। যারা তুলে নিয়ে আসে তারা হারাম কাজ করে, স্টেজে আনা যাবে না। এখন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটা কতটা গালাত জানেন? যদি এটাই বিষ থাকে জানা যায়, আর পান করা যাবে না। যেহেতু যারা গজল পড়ে ইলিম কালাম তো নাই, মূর্খ, জেনে শুনে পান করা যাবে না। যদি বলে আমাকে বিষ দিবেন, আমি বিসমিল্লাহ বলে পান করব, আমার কিছু হবে না, তো তাকে আমার কাছে নিয়ে আসো, আমি দেখুন খালি অ্যান্ডোসিল দুবো ঘুলে, তো বিসমিল্লাহ বলে খাবি, তারপরে দেখতে পাবো। ইমানদারির সঙ্গে বলুন, এই যে কারেন্টের তার, এখানে আলো জ্বলছে না? জ্বলেনি কারেন্টের তারে। এখন আমি যদি বলি আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমার মতো অলি কেউ নাই, কারেন্টের তারে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব? ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ। কারেন্টের গুণ হচ্ছে যদি কেউ তারে হাত দেয় তাকে শর্ট মারবে, ঠিক কিনা? প্রসেস আছে, মিস্ত্রিরা জানে যে চপ্পল পরে হোক কিভাবে হাত দিলে শর্ট মারবে না, এটা মিস্ত্রি হতে হয়, তবে তাদেরকে শর্ট মারে। সাপ গর্তে থাকে না? থাকে না? তো কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা লোক, সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত দেবো, সাপ আমাকে চুমু খাবে, চুমু খাবে না কামড়াবে? তাকে তো ছোবল মারবে। কেন? তার গুণই হচ্ছে আত্মরক্ষার জন্য ছোবল মারা। সাপ চিনে না এটা ইয়াসিন সাহেব, সাপ চিনে না এটা মৌলবি, এটা বর্তমানের, এটা বক্তা। সাপ চিনে না, সাপের কাজ হচ্ছে মারা, চালিয়ে দেবে। অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন এটা বিপদ আছে, সেই জিনিস গ্রহণ করা যাবে না। আপনাকে আমি হেমতাবাদ থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে, মুসলমান গাঁজা পান করছে, হারামখোর চায়ের দোকানে লুকিয়ে গাঁজা বিক্রি করছে, পুড়িয়া বানিয়ে রেখেছে। চাচা একটা চা আর একটা দিয়ে দিবে, একটা দিয়ে দিবে। হুজুর মনে মনে করছে অন্য কিছু হবে, কিন্তু ঠিক কাগজে উড়িয়ে এরপর 5 তলায় যাবে টানার জন্য। আচ্ছা, গাঁজা হারাম না হারাম নয়? হারাম। তার ব্যবসা যদি করে, চা বিক্রি করছে, হালাল ব্যবসা, তার তলায় তলায় গাঁজা চালাচ্ছে, সে মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতের আঁতর লাগিয়ে নামে। ঠিক বললাম না ভুল বললাম? একটা কথা আছে, বাপ নাম রেখেছে আতর আলী আর বগলে গুয়ের বন্ধু। বাপ নাম রেখেছে আতর আলী, ব্যবসা করছে মদের গাঁজার, কিন্তু জুম্মার দিনে ঠিক ফাঁস কাতারে। আর মরি সাহেব খুতবা দিলে মাথাটা দাঁড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ গাঁজা বিক্রি করছে আর ও মসজিদে জোরে সুবহানাল্লাহ বলছে। আর পাড়ার লোকরা মনে করছে আল্লাহওয়ালা লোক, তো দারুণ ভালো লোক, নামাজি, কিন্তু ওই যে চায়ের তলায় গাঁজা হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান গাঁজা বিক্রি করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। চলুন আপনি হেমতাবাদ বাজারে, মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম?
কে করে আমি জানি না, আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চিনেন, তাই কে লটারি ব্যবসা করে চিনি না। আর আমি এসে খানা খেয়ে আরাম করছিলাম। লটারিওয়ালারা ভাববেন না মৌলী সাহেব কেউ বলে দিলে নাকি, আমাকে কেউ বলেনি। এই বাবাজির সাথে আমার স্টেজে সেই জলসায় দেখা হয়েছে, আবার আজকে স্টেজে দেখা হলো। অর্থাৎ কেউ আমার সঙ্গে আলোচনা করেনি, খালি মুলাকাত হয়েছে। আসসালামু আলাইকুম, শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খানা খাওয়ান, খানা খেয়ে আরাম করছিলাম, ডাইরেক্ট স্টেজে এলাম, আমাকে নিয়ে এলো, কথা শুনেলেন। হারাম জানার পরে লটারি বিক্রি করছে সেই লোক আর মুসলমান একটা, এরা ছাড়তে পারছে না কেন জানেন? তার মারাত্মক দুটো কারণ। এক হচ্ছে এরা জানে যতই পাপ কর জান্নাতে যাবার রাস্তা দারুণ। এই জলসা হচ্ছে না, হয়নি আজকে? আমার আগে ইবাদুল্লাহ ভাই আদায় করছিল না, আপনাদের কাছে চাইলো মানসার জন্য। এখন বক্তারা শুরু করে জান্নাতে ঢুকোই। দেখুন ইবাদুল্লাহ ভাই আর কি চিনে, আর আমি কি চিনবো? একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমি আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে সালা এর থেকে ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানছে জলসায় গেলেই মৌলী সাহেব ঠিক আমাকে সাইড করে জান্নাতে ভরে দিবে। তোর মৌলী সাহেব মার খাবার, তুইও খাবি, রেডি থাক। জান্নাতের আশা করে বসে আছো সুদ খেয়ে। ভেবে দেখুন, সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেলো, আর আল্লাহ তাআলা বললেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, আমার নিষেধের পরেও জানার পরে, কোরআন জানার পরে, হারাম জানার পরে কাজ করলো, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? জানাজার নামাজ কার হয়? বেঈমান না মুমিনের? কেন এলো চাটা? আরো এক ট্যাঙ্কি আনতে পারতিস। কোনটা লোক দেখে এতটা লিয়েছে, ফের ওঠে একটু খালি এমনি ইঞ্জিন গরমই আছে নাকি? যাই হোক, তো এরা ভেবে নিয়েছে যাই পাপ করি। আপনি বলুন জানাজার নামাজ বেঈমানের হয় না মুমিনের? কথা বলে না? মুমিনের। কিন্তু আমাদের দেশে যদি মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস না করে, যেহেতু গ্রামে মোড়লের বেটা, গ্রামে সর্দারের বেটা, গ্রামে নেতার বেটা, গ্রামে হাজী সাহেবের ছেলে বড় লোক, মসজিদে টাকা দেয়, সে নাস্তিকটা কি হয়েছে? জানাজা পড়ে দাফন করে দেয়। আর আমি বলে গেলাম যদি প্রমাণ হয় আল্লাহকে বিশ্বাস না করে, রসুলকে বিশ্বাস না করে, আল্লাহ দ্বীনকে যদি বিশ্বাস না করে, সে মৌলবীর বেটা হোক, পীরের বেটা হোক, আর যারই বেটা হোক, তার জানাজার নামাজ পড়া প্রকাশ পেয়ে গেলে হারাম। তার জানাজা পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। যদি বলেন কি করব? রাস্তায় ফেলে দাও, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক। দাফন একমাত্র মুমিনের হয়, জানাজার নামাজ মুমিনের হয় যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আজকে জানেন আমি কেন বলছি? আমি কিন্তু কারো বাপের গোলাম নয়, গোলাম মাদ্রাসাওয়ালার আমাকে দাওয়াত করে এনেছে। তোমার মসজিদের ইমাম নয় যে সকালবেলায় মিটিং ডেকে তাড়িয়ে দেবো। ইমাম সাহেবরা তো ভয়ে বায়ান করতে পারে না, সকালে চাকরি চলে যাবে, রাত্রে বায়ান করে দিলে, জুম্মাই করে দিলে সকালে। খালি বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, আমি জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বললে, গ্রামের জলসা আদায়ের নয়, বললে হুজুর আমি খালি জুম্মাই খুতবা দিয়েছি সুদের, আপনার বয়ান শুনি, সুদের খুতবা দিয়েছি, রাত 12টায় দরজা ঠুকেছে মসজিদে। কি ব্যাপার? হুজুর পানি পড়ালো, দরজাটা খুলেছি, 4 জন ঢুকে গেছে। এরপর থেকে যদি কোনোদিন জুম্মাই খুতবা দেন সুদের, আপনাকে মার্ডার করে দেবো, শুট আউট করে দেবো। কে? এটা কোনো হিন্দু নয়, একটা মুসলমান, মুসলিম ঘরের ছেলে, তাকে শুট আউটের হুমকি দিয়েছে সুদের বয়ান করার কারণে। আল্লাহ হারাম বলেছে, আল্লাহর জন্য কি করবে তাহলে? আপনি বলুন, এই লোকগুলো আর মুসলমান থাকতে পারে? এদিকে মুসলমান দাবি করা যেতে পারে, এদিকে মুসলমান বলে মানা যেতে পারে? কখনোই নয়। বড় দুঃখের বিষয়, আপনাদের অনেকের ব্রেনে আঘাত লাগবে, কারোর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা লোক
হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করে, আলু পেঁয়াজ পটল উচ্ছে বিক্রি করে, হালাল ব্যবসা করে। সেই লোকটা খালি নিজের বেটা বিটিকে হালাল খাইয়ে মানুষ করে দিয়েছে, কিচ্ছু রেখে যেতে পারেনি, খালি বেটার জন্য বাড়িটা আছে, বেটাও লোকের বাড়িতে কাজ করে। তার বাপ যখন মারা যাবে, সে চায়ের দোকানে চায়ের কাপটা নিয়ে বুকে বুক ফুলিয়ে বলতে পারবে যে গ্রামের কেউ বলতে পারবে না আমার আব্বা হারাম খেয়েছে, কোনোদিন সুদ খেয়েছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আমার আব্বা হালালের পথে চলেছে, এটা আমার গর্ব। আমার বাপ কিছু দিয়ে যাক আর না যাক, আমার আল্লাহ, আমার বাপ আমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা মুখ চাপড়িয়ে। আচ্ছা বলুন তো, একটা সুদখোরের বেটা বলতে পারবে কোনোদিন? যখনই বলবে আমি জীবনে হালাল খাই না, পেছনে বলবে সারা বলছে দেখ গোটাটাই হারাম। লোকে মজাক করবে, তুমি যদি হালালের কথা বলো তাহলে জেনে রেখে দিবে হালালের দাম আছে, হারামের কোনো মূল্য নাই। আপনি বলুন, এই শরীরটা যদি আমাদের নিজেদের না হয় তো এটাতে হারাম ভরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের সন্তান, যারা সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা নেক সন্তান হতে পারে না। কিয়ামতের মারাত্মক আলামত শুনবে। আমার বায়ান যারা ছাড়ে কমেন্টগুলো পড়বেন, দোয়া অনেকজন দেয়, যতগুলো যাদের গায়ে পাপগুলো বলি না, গুনাহগুলো যাদের গায়ে লাগে সেই হারামের আওলাদরা গালি লাগে। কেন? তার গায়ে গিয়ে সুজা তীরের মতো ভুগছে আমার কথাটা। যেহেতু আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, কাল সকালে হেমতাবাদ বাজারে দেখে নেবেন চায়ের দোকানগুলো ঠিক আমাকে গাল দিচ্ছে। কোন মালটা? সুদ, লটারিওয়ালাটা, মদ ব্যবসায়ীটা, গাঁজা ব্যবসায়ীটা। তোরা গালি দিলে আমার কোনো যায় আসে না।